পিতা মাতার জন্য দোয়া। আমার ভাইয়েরা ও আমার বোনেরা, তোমার পিতা মাতার জন্য দোয়া করবে, তোমার মায়ের জন্য দোয়া করবে, তোমার পিতার জন্য দোয়া করবে। তুমি নেককার সন্তান হয়ে জীবনটাকে পরিচালনা করবে। তুমি নেককার সন্তান হও, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসে সিয়াম পালন করো, তোমার সামর্থ্য থাকলে যাকাত আদায় করো, আর নফল নফল দানগুলো করো। তুমি ইমানের উপর অটল থাকো, তুমি আল্লাহর কোরআন খানা পড়ে পড়ে আমল করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়ে আমল করো। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুনে নাও, তোমার বাপ তোমার মা তোমাকে পালন করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছে। তোমাকে লালন পালন করতে গিয়ে তাদের অনেক অবদান রয়েছে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করে কষ্ট করে গর্ভের মধ্যে বহন করে চলেছে, রাত্রিবেলা তোমার মা যখন ঘুমিয়েছিল, ঘুমিয়ে এসেছে, এমন সময় তুমি তার বুকের মধ্যে লাথি মেরেছ, পেটে লাথি মেরেছ, ঘুম ভেঙে গিয়েছে, আর ঘুমাতে পারে নাই। এই মাটা তোমাকে এত কষ্ট করেছে, তোমার জন্য এত কষ্ট করেছে। তোমার মা যখন তোমাকে প্রসব করতে গেল, গরু জবেহ করলে যেমন রক্ত ছিটছিরে বেরিয়ে যায়, ছাগল জবেহ করলে যেমন রক্ত বেরিয়ে যায়, তেমনি ভাবে তোমাকে জন্ম দিতে গিয়ে তার জীবনের শরীরের রক্ত করে বেরিয়ে গিয়েছে। মাটা তোমার সাদা হয়ে গিয়েছে। এটা হলো তোমার মা। তোমার মা তোমার জন্য আরো অনেক কষ্ট করেছে, তুমি জানো না। তোমার মা তোমাকে নিজের বুকের দুধ পান করাইছে। তোমার মা দিন দিন শুকিয়ে গিয়েছে, কিন্তু তোমাকে সুখে রাখার জন্য, তোমার স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য সে দুধ পান করিয়েছে। নিজের স্বাস্থ্যের দিকে দেখে নাই। তোমার বাপ তোমার জন্য অনেক কষ্ট করেছে। তুমি যখন অসুস্থ হয়েছিলে, তোমার চিকিৎসার জন্য ব্যবস্থা করেছে। তোমার মা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে দৌড় দিয়ে যায় নাই। তোমার বাপ দৌড় দিয়ে ডাক্তারের কাছে গিয়েছে, হাঁপাতে ডাক্তার সাহেবকে বলেছে, ভাই আমার ছেলেটার ডায়রিয়া অবস্থা, কিছুতে পেশাব পায়খানা কন্ট্রোল হচ্ছে না, আমাকে তাড়াতাড়ি ওষুধের ব্যবস্থা করে দেন, আর বুঝি বাঁচবো না। ডাক্তার দিয়ে সে ওষুধ নিয়ে সেবন করাইছে, কিন্তু ভালো হয় নাই। তারপরের দিন আবার চলে গিয়েছে হসপিটালে চলে গিয়েছে। সেখান থেকে ট্রান্সফার করে দিয়েছে অন্য হসপিটালে। মাটা তোমার সাথে ছিল, বাপটা সারা রাত বারান্দার মধ্যে জাগিয়েছিল। না জানে কোন সময় ওষুধ লাগে, কোন সময় কি বিষয় লাগে, কি খবর আসে না আসে, ভালো মন্দ। তোমার মা তোমার বাপ তোমার জন্য এরকম কষ্ট করেছে, ত্যাগ স্বীকার করেছে রে ভাই। তোমার মা তোমার বাপ তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করেছে, তোমার বাপ তোমার জন্য বস্ত্রের ব্যবস্থা করেছে, তোমার বাপ তোমার জন্য লেখাপড়ার ব্যবস্থা করেছে। একদিন 2 দিন নয়, তুমি যখন শিশু শ্রেণীতে লেখাপড়া শুরু করো, তখন থেকে চক এবং সিলেট দিয়ে শুরু করেছে। কলম খাতা কিনেছে, বই কিনেছে, পরীক্ষার ফিসের যোগান দিয়েছে। তুমি অনেক সময় মিষ্টি খাইতে চেয়েছিল, 10 টাকা 5 টাকা করে দিয়েছে। অনেক কিছুই করেছে, এরপর বড় করেছে। এখন তুমি চাকরি করছো, তুমি এখন ব্যবসা করছো, এখন তুমি বড় ধরনের কৃষি কাজ করছো, তুমি অনেক টাকা ইনকাম করছো। কিন্তু আজ তোমার বাপ, আজ তোমার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে।
তারা এখন কবরে। তোমার মন চাচ্ছে আমার বাপটার যদি থাকতো, সুন্দর সুন্দর পোশাক পরাইতাম। আমার বাপটা যদি থাকতো, এই ফ্রিজের যতগুলো আছে আমি সুন্দর করে খাওয়াইতাম। আমার মাটা যদি থাকতো, আমার বাপটা যদি থাকতো, আমি তাদের সুন্দরভাবে চিকিৎসার ব্যবস্থা করতাম। আমার বাপ মাটা যদি থাকতো, আমি তাদের কাপড়গুলো পরিষ্কার করে সব সময়ের জন্য শুকনো বিছানার মধ্যে রাখতাম। কিন্তু তুমি যতই চেষ্টা করো না, তোমার বাপ তোমার মা আর দুনিয়াতে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, তোমার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। তুমি এই বাপ মাটার জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে শিক্ষা দিয়েছেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের প্রতিপালক, হিসাব গ্রহণের দিন আমাকে, আমার পিতা মাতাকে আর মুমিনদেরকে ক্ষমা করে দিও। তুমি তোমার পিতা মাতার জন্য ক্ষমা চাইবে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিও। তুমি তোমার পিতা মাতার জন্য দোয়া করবে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দান করিও। তুমি যে তাদের সন্তান, তোমার উচিত হবে তোমার পিতা মাতার জন্য দোয়া করা। জেনে রাখো, তোমার পিতা মাতা তোমার জন্য দোয়া করলে যেমন ভাবে কবুল হয়ে যায়, তেমনি ভাবে তুমি সন্তান, নেককার সন্তান, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসের সিয়াম পালন করো, তুমি যাকাত দান করো, তুমি নফল সাদকা করো, তুমি আল্লাহর কোরআন পড়ো, রাসূলের হাদিস পড়ো, তুমি আল্লাহর দরবারে তোমার বাবা মায়ের জন্য দোয়া করবে, আল্লাহ কবুল করে নিবে। জেনে রাখো, তোমার বাপ মাকে সুখে রাখার জন্য তোমার অনেক অবদান রয়েছে। তুমি অনেক টাকার মালিক হয়েছো, তুমি তোমার বাপ মার জন্য সাদকা করো। 5 টাকা, 10 টাকা, 100, 200 যা পারো, 1 মুষ্টি চাল হোক বা 1 পোয়া চাল হোক, 1 কেজি চাল হোক, যা পারো তোমার বাপ মার জন্য তুমি দান করো। এই দানগুলোর সওয়াব তোমার বাপ মা পাবে। আর তুমি যতদিন তোমার আমল করবে, এই সওয়াবগুলো তোমার বাপ মা পাবে। তোমার বাপ তোমার মা তোমার সুখের জন্য এত কিছু করতে পারে, আর তুমি সন্তান হয়ে তোমার বাপ মার জন্য এতটুকু করতে পারবে না। যদি তুমি এইটুকু না করতে পারো, তাহলে তোমার মতো হতভাগা সন্তান আর দুনিয়াতে থাকতে পারে না।